রমজানুল মোবারক আমরা পার করেছি সিয়াম সাধনার মাধ্যমে। মহান রাব্বুল আলামিন আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করেছি সারা বিশ্বের মুসলমান মুমিন মুমিনাতের জন্য। সারা বিশ্বের মুসলমানরা যেভাবে নির্যাতনের শিকার, নিষ্পেষিত, যেভাবে নির্বিচার হত্যা করা হয়েছে, জুলুম নির্যাতন করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে। এবং আমাদের নব নিযুক্ত যিনি বাংলাদেশের মহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশের হাল ধরেছেন, দায়িত্ব গ্রহণ করছেন, দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনারা দেখেছেন তিনি যেভাবে তার যাত্রাপথ শুরু করেছেন, ইতিমধ্যে মানুষের কাছে প্রশংসিত হয়েছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তিনি মাত্র 1 মাসের মাথায় তার নির্বাচনী ওয়াদাগুলো একে পূরণ করে যাচ্ছেন। আপনার কৃষি ঋণ মকুব, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেম, সেবাপুরীদের সম্মানী, এবং তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি 5 বছর ছিল দেশটাকে সঠিকভাবে সকলকে নিয়ে একসাথে এই দেশটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে। আমরা দোয়া করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং বগুড়াবাসীর জন্য দোয়া করেছি, এবং সারা বাংলাদেশের জনগণের জন্য আমরা মুসলমান মুমিনের জন্য দোয়া করেছি। আল্লাহ পাক যেন তাকে সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম মাঠে। এই সওদাগর যদিও আবহাওয়া প্রতিকূল, মুসল্লির উপস্থিতি কম, তারপরেও আলহামদুলিল্লাহ বগুড়ায় আজকের এই ঈদের মাঠ থেকে আমরা বগুড়াবাসীর কাছে আহ্বান জানাবো যে আমরা যেন ঈদুল ফিতরের শিক্ষাকে সামনে রেখে আর নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ভালোবাসা অব্যাহত রাখতে পারি এবং একসাথে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করতে পারি। আজকে ঈদের দিন, আজকে বৃষ্টিটা না হলে একটু ভালো লাগতো, যদি রোদ থাকতো। বৃষ্টির মধ্যে নামাজ পড়লাম, একটু বৃষ্টি হলো হালকা হালকা, সব মিলে ভালো লাগলো। তারেক জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুন্দরভাবে দেশ পরিচালনার ক্ষমতা দেন, এটাই আমাদের নিয়ম। আশা করি যে সামনের বার এরকমই হবে এবং সুশৃঙ্খলভাবে এগুলো পরিচালিত হবে। দেশের জাতির জন্য দোয়া করলাম যেন সামনে আমাদের দেশের উন্নয়ন আরও বৃদ্ধি পায়।